এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আজকে ইতিবাচক তথ্য রয়েছে। আমি যদি ডক্টর জাহিদের বরাত দেই, তার যে ব্যক্তিগত মেডিকেল টিমের প্রধান যিনি সদস্য রয়েছেন, তার বরাত দিয়ে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা গ্রহণ করতে পারছে তার শরীর, এবং একই সাথে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসছেন, বিশেষজ্ঞ দল আসছেন তাকে দেখার জন্য। তবে এটিও সত্যি যে তিনি একটি সংকটাপূর্ণ অবস্থা, শারীরিক জটিলতার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, এবং তিনি নিবিড় পর্যবেক্ষণ পরিচর্যা কেন্দ্রে এখনও আছেন এভারকেয়ার, এবং দেশবাসীর কাছে আজকেও কিন্তু মেডিকেল বোর্ড দোয়া চেয়েছেন। আরও যদি বিস্তারিত আমি আপনাকে বলি, সেই সংবাদ সম্মেলনের বরাত দিয়ে সেখানে তিনি বলেছেন যে বিগত 10 দিন ধরে যে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী, তার শারীরিক অবস্থার যে হঠাৎ অবনতি এবং তারপরে আইসিইউতে স্থানান্তর, সেই ক্ষেত্রে আজকে গত 2 দিনের চেয়ে আজকে তিনি মোটামুটি বলা চলে ইতিবাচক একটি খবর যে তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তাকে চিকিৎসায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, এবং আরও এই চিকিৎসায় আধুনিকায়ন যে বিশেষ প্রয়োজন সেগুলো আসলে বিশেষজ্ঞ যারা বিদেশ থেকে আসছেন তারা আসলে এখানে যুক্ত করবেন, বিশেষ করে যুক্তরাজ্য থেকে যেই দলটি আসছেন এবং চীনা দলটিও রয়েছে। তো সব মিলে আজকে যে বিশেষজ্ঞ দল আসবেন তারা দেখবেন, দেখার পর যদি ট্রান্সফারেবল হয়, প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। এটি একটি নতুন তথ্য যে দেশের বাইরে নেওয়ার জন্য আসলে শারীরিক যেই অবস্থা, স্থিতিশীল অবস্থা আসা দরকার, সেটির দিকে যদি বেগম খালেদা জিয়া যায় বা তার শরীর পারমিট করে, সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এদিক থেকে প্রধান উপদেষ্টার দিক থেকেও কিন্তু একটি বিবৃতি দেওয়া হচ্ছে সেই দপ্তর থেকে, যে তাকে রাষ্ট্রের বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া এবং এসএসএফের যে নিরাপত্তা সেটি তিনি পাবেন এখন থেকে। তো সব মিলে এভারকেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বেগম খালেদা জিয়ার শরীর এখন চিকিৎসা নিতে পারছেন, এবং দেশবাসীর কাছে এখনও অব্যাহতভাবে দোয়া চেয়েছেন তার পরিবার, তার দল এবং মেডিকেল বোর্ড। মারুফা, আপনাকে ধন্যবাদ।